সো আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে অ্যান্ড আমাদের স্ক্রিনটাকে আমি শেয়ার করব। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি ভাইয়া হ্যাঁ দেখা ভাই। যায়। ওকে। সো আমরা হ্যাঁ দাদা, ওকে। দেখা যায়। সো গত ক্লাসে আমরা গত আমাদের দুইটা ক্লাস হয়েছে আর কি। ক্লাসগুলো কি কি, আমরা কিভাবে ই কমার্সের মানে ই কমার্স ওয়েবসাইটটা মূলত কি, কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস হয়েছে, তাই না? ভাই একটু মিউট করে রাখেন। সো তারপর হচ্ছে আমরা ই কমার্স প্লাগইনটা ইনস্টল করা দেখছি, অ্যাক্টিভ করা দেখছি, এবং ই কমার্সের বেসিক যে জেনারেল সেটিং ওই সেটিংসটা দেখছি। এরপর আমরা যত ধরনের প্রোডাক্ট আছে, সিম্পল, ডাউনলোডেবল, ভার্চুয়াল, তারপর হচ্ছে আরও কি থাকে, অ্যাফিলিয়েট, সো এই প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে পোস্ট করা দেখছি, তাই না? আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, পাশাপাশি পেমেন্ট মেথড। চলেন আমরা একটু আমাদের মডিউলটা আবারও চেক করে আসি ওয়েবসাইট থেকে। সো আমার মনে হয় বেটার হয়। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা একটু নিচে যাব। আমরা আমাদের ই কমার্সের যে মডিউলটা আছে, ই কমার্স ওয়েবসাইট বেসিক টু অ্যাডভান্স, এইটাতে যদি আমরা যাই তাহলে আমরা গত তিনটা ক্লাসে মেবি আমরা এগুলো করছি, তাই না? আজকে আমরা গ্রুপ প্রোডাক্ট আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট এইটাও দেখছি, তাই না? ওকে। সো আমরা আজকে দেখব হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টটা দেখব, এবং গ্রুপ প্রোডাক্টটা আমরা একটু পরে দেখব। আমার মনে হয় ভ্যারিয়েবল প্রোডাক্টটা আগে শুরু করা দরকার, কারণ এটি একটু হার্ড। সো এইটা করলে আপনারা একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। আর এইটা একদমই ইজি বিষয়, এইটা একদমই ইজি। সো আমি যদি এটা কোনো টিউটোরিয়াল হিসেবেও দিই আপনাদের, এটা 2 মিনিটও লাগবে না, বুঝতে পারছেন? মানে এই যে এই প্রোডাক্টগুলোর মতোই, এই যে কালকে যে প্রোডাক্টগুলো আমরা পোস্ট করছি না গত ক্লাসে, ওগুলোর মতোই গ্রুপ প্রোডাক্টটা। তো চেষ্টা করবেন আপনারা যারা হোমওয়ার্কগুলো করেন, চেষ্টা করবেন গ্রুপ প্রোডাক্টটা নিজে থেকে করার। আর যদি না পারেন বলবেন, আমি ওইটা নিয়ে দেখাবো। আর আজকে হচ্ছে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ আমাদের ই কমার্স চ্যাপ্টারের যেটা মূল আকর্ষণ, সো আমরা সেই জিনিসটাই আজকে করব। চলেন। আহ, এরপর আমরা পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করব, পাশাপাশি হচ্ছে আরও যদি কিছু সম্ভব হয় দেখব। সো প্রস্তুত আজকে আমরা নতুন একটা জিনিস শেখার জন্য, অ্যাডভান্স কিছু? জি ভাই। হ্যাঁ ভাই, প্রস্তুত দাদা। এক্সাইটেড নতুনরা? জি দাদা। ওকে। সো চলেন। এর জন্য আমরা সোজা, 1 মিনিট, এর জন্য আমরা সোজা আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডটা থাকে, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ডটা থাকে, এই ড্যাশবোর্ডে চলে আসবো এবং সুন্দর করে আমরা ড্যাশবোর্ডের ই কমার্সে চলে যাব। ই কমার্সে মূলত আজকে আমাদের কোনো কাজ নাই। সো আমরা ই কমার্সের নিচে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা বিগত দিনে বা বিগত ক্লাসে যতগুলো প্রোডাক্ট পোস্ট করছি সবগুলো আমরা এখানে দেখতে পারবো। বুঝতে পারছেন কোথা থেকে? এই যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে গেলে। সো এটা লোড নিচ্ছে, এটা লোড নেই, আমরা এই যে অ্যাড নিউ প্রোডাক্ট বাটনে ক্লিক করে আমরা নতুন উইন্ডোতে চলে গেলাম। ওকে, নতুন ট্যাবে চলে গেলাম। সো আজকে জানি না কেন এত নেট ইস্যু হচ্ছে, মানে একটু স্লো হচ্ছে আর কি। এতটা স্লো হওয়ার কথা না, বাট হচ্ছে, এটা কিছু করার নেই। সো চলেন। ওকে, আমরা এইটা পোস্ট করব। এখন আমরা আরেকটু বিষয় বুঝি, মানে আরেকটু এক্সট্রা ভাবে বুঝি। সেটা কি? ভ্যারিয়েবল প্রোডাক্টটা মূলত হচ্ছে কি, মানে ভ্যারিয়েবল প্রোডাক্টটা কি? সো ভ্যারিয়েবল প্রোডাক্টটা যদি আমরা এক কথায় বলি, ভ্যারিয়েবল প্রোডাক্টটা যদি আমরা এক কথায় বলি যে ভ্যারিয়েবল প্রোডাক্টটা মূলত কিভাবে তৈরি করা হয়। ভ্যারিয়েবল প্রোডাক্টে কয়েকটা ভ্যারিয়েশন থাকে। ভ্যারিয়েবল প্রোডাক্টে কি থাকে? কয়েক ধরনের ভ্যারিয়েশন থাকে। ভ্যারিয়েশনটা কি? ভ্যারিয়েশনটা হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে সোজা কথা একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা ছেলে বা মেয়েরা যারা মার্কেটে যান, যারা মার্কেটে যান, যে কোনো মার্কেট হইতে পারে, সেটা পোশাকের মার্কেট হইতে পারে, সেটা টেকনোলজি মার্কেট হইতে পারে। সো আমরা পোশাকের মার্কেটে যাব। ধরেন আমরা কোনো শার্ট কিনতে গেছি বা প্যান্ট কিনতে গেছি, তাই না? সো এখন প্রত্যেকের সাইজ তো আর এক হবে না। প্রত্যেকের প্যান্টের সাইজ, শার্টের সাইজ কি এক হবে? না ভাই। না না। না ভাই। প্রত্যেকের কালার কি পছন্দ হবে? এক কালার কি সবাই পরবে? না ভাই। এক কালার কিন্তু কেউই পরবে না। তো এই যে কালারের চেঞ্জেসটা, মানে কালার এক কালার থেকে অন্য কালার, মানে ধরেন আমার একটা ব্ল্যাক শার্ট পছন্দ হয়েছে, বাট আমার ব্ল্যাক শার্টটা কোনো কারণে আমার বড় হয়ে যাচ্ছে, আমার ওইটা বড় হয়ে যাচ্ছে, ওইটা আমি
চাচ্ছি আমার সাইজ মতো নিতে, তো তখন আমি আমার সাইজটা সিলেক্ট করার একটা অপশন পাবো এবং আমার পছন্দ মতো কালারটা চয়েস করার একটা অপশন পাবো। এই যে পছন্দটা, এই যে ম্যানুয়ালি যে সিলেক্ট করার অপশনটা, এই অপশনগুলোকে আমরা মানে এই অপশনগুলোকে মূলত ই কমার্স ওয়েবসাইটের ভাষায় ভ্যারিয়েবল বলে, অর্থাৎ আহ, একটা প্রোডাক্টের ভিন্ন ধরন, একটা প্রোডাক্টের কি ভিন্ন ধরন যেইটা আর কি। সো আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনাদের শরীরের শার্টের মাপ হচ্ছে ধরেন এক্সেল, আপনারা যদি ডাবল এক্সেল ইউজ করেন, সো এটা অবশ্যই আপনার গায়ে ওটা ফিট হবে না, তাই না? সো আপনার জন্য কি নিতে হবে, এক্সেলটাই নিতে হবে। এখন ধরেন আমার এক্সেলটা পছন্দ হয়েছে, বাট আমার আমি যেখান থেকে কিনবো ওখানে রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, বাট আমি চাচ্ছি অ্যাশ কালারটা নিতে, বাট অ্যাশ কালারটা নাই, অ্যাশ কালারটা নাই। কিন্তু আমরা এই যে আমাদের প্রোডাক্টগুলো, মানে আমাদের ক্লায়েন্টের বলেন বা আমাদের নিজস্ব বিজনেসের বলেন, যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে যতগুলো কালার আমরা রাখতে পারবো, যতগুলো কালার বলেন, যতগুলো হচ্ছে সাইজ বলেন, সব আমরা সুন্দরভাবে এই ভেরিয়েশনের মাধ্যমে বা ভ্যারিয়েবল প্রোডাক্টের মাধ্যমে রাখতে পারবো। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছেন? মানে মূলত ভ্যারিয়েবল প্রোডাক্টটা কি 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 জন্য ব্যবহার করা হয়? সাইজ, হ্যাঁ ভাই। সাইজ ভাই। বা কালার মেনটেন করার জন্য। এক কথায় আনসার, ভ্যারিয়েবল প্রোডাক্ট সাইজ বা কালার মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? জি হ্যাঁ ভাই। আমি জানি না অন্যরা কিভাবে বোঝায়, বাট আমি আমার ভাষায় বুঝাচ্ছি একটু সহজ করার জন্য। ওকে, সো চলেন আমরা এবার কিছু ভ্যারিয়েবল প্রোডাক্ট দেখে আসি। ভ্যারিয়েবল প্রোডাক্টটা কিরকম? সো আমি যদি টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ ধরেন কিছু একটা লিখে সার্চ করলাম, আমি এখান থেকে ধরেন এই ওয়েবসাইটটাকেই ওপেন করলাম। এইখানে দেখেন এইটার একটাই কালার আছে, এইটার একটাই কালার আছে, যার জন্য এখানে কালারের কোনো অপশন দেয় নেই। বাট এখানে সাইজগুলো সিলেক্ট করতে পারবেন। আমি যদি ডাবল এক্স এলটা সিলেক্ট করি, আমি এই সাইজটাই পাবো। আমি যদি এম সাইজটা ক্লিক করে অ্যাড টু কার্ট করি, আমাকে কিন্তু ডেলিভারি এই এম সাইজটাই দিবে, এল সাইজটা কিন্তু দিবে না। বুঝতে পারছেন? এখন যদি আপনার এই সাইজ সিলেকশনের অপশনটা না থাকতো, তখন কি আপনি আপনার শরীরের মাপ মতো পাইতেন প্রোডাক্টটা? কখনোই পাইতেন না। সো এই যে এক্সেল, এম এল, মানে এম এক্সেল, এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে মূলত ভেরিয়েশনের কাজ করতেছে। এবং আমাদের এই প্রোডাক্টটা সিঙ্গেল প্রোডাক্ট, বাট এখানে আমাদের যদি ব্ল্যাক কালার থাকতো বা রেড কালারেরও থাকতো, তাহলে আমরা এর নিচে বা উপরে কিন্তু ওই জিনিসগুলো আমরা শো করে দিতে পারতাম। বুঝতে পারছেন? এবার আরও একটু জিনিস বোঝার চেষ্টা করি, এইটা আপনারা অবশ্যই নোট করবেন। সো সেই জিনিসটা হচ্ছে কি, সেই জিনিসটা হচ্ছে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই জিনিসগুলাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। এক একটা অ্যাট্রিবিউট বলা হয়। বুঝতে পারছেন? এই যে এম এল এক্সেল, এই জিনিসগুলোকে অ্যাট্রিবিউট হিসাবে কিন্তু আমরা চিনি। বুঝতে পারছেন? এগুলোকে কি বলা হয়? হ্যাঁ ভাই। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলা হয়। এই অ্যাট্রিবিউটটা আমি কেন বললাম একটু পরে বুঝতে পারবেন, কারণ আমরা এই জায়গাটাতে গিয়ে গোলমাল করে ফেলবো। এই অ্যাট্রিবিউটটা না বুঝলে আমরা গোলমাল করে ফেলবো। বুঝতে পারছেন? সো আমরা একটু দারাজ থেকে দেখি, দারাজে মেবি আমরা আমাদের মনের মতো প্রোডাক্টগুলো পেতে পারি। এই দেখেন, দারাজে যেহেতু আমরা আসছি, দারাজে আমরা মনের মতো প্রোডাক্ট পেয়ে গেছি। আমাদের এই প্রোডাক্টটা ৭৬ টাকা, এবার ২১৯ টাকা, বাট রেগুলার প্রাইস এবং হচ্ছে 65% ডিসকাউন্টে 76 টাকা হচ্ছে বিক্রি হচ্ছে। যাই হোক, আমাদের এখানে দেখেন তো একটা প্রোডাক্ট আছে, এখানে আমরা কালার রেডটাকে চুজ করলে রেড হচ্ছে না, ব্ল্যাকে চুজ করলে ব্ল্যাক হচ্ছে না, ইয়েলো ব্লুতে চুজ করলে ব্লু হচ্ছে না, হোয়াইটে চুজ করলে হোয়াইট হচ্ছে না। মানে আমাদের বিভিন্ন ভেরিয়েশন দেখতে পারতেছেন না এখানে? হ্যাঁ। এখানে বিভিন্ন ভেরিয়েশন দেখতে পারতেছেন না? এই যে ভেরিয়েশন, এগুলাই হচ্ছে কালার ভেরিয়েশন। কিন্তু এই যে এখানে আপনি বলতে পারবেন, আপনারা বলতে পারবেন যে বন্ধন ভাই, আপনি তো বললেন যে এখানে কালার থাকবে, বাট এখানে টি শার্ট কেন? এখন একটা মজার বিষয়, এইটা কাস্টমলি কিছু প্লাগইনের দ্বারাই, ভেরিয়েশন প্লাগইনের দ্বারাই করা যায়। আপনি আপনার কালার অনুযায়ী এখানে টি শার্টের ইমেজ দিয়ে বোঝাইতে পারবেন যে আমি এই কালারটা নিতে চাচ্ছি। যখন আমি দেখেন এই কালারটায় ক্লিক করছি, এই যে টিকমার্ক, তখন এই কালারটা অটো সিলেক্ট হয়ে গেছে। যখন আমি যে লাস্ট কালারটা সিলেক্ট করছি, এই দেখেন লাস্ট কালারটা অটো সিলেক্ট হয়ে গেছে যে আমি এই কালারটা নিব এবং আমার ডাবল এক্সেল এই সাইজটা লাগবে। এবার আমি বাই নাও করে দিতে পারবো, বা অ্যাড টু কার্ট যেটা হোক করে দিতে পারবো। অ্যাড টু কার্ট বা বাই নাও যেটা খুশি আমি করে দিতে
পারবো। সো এই যে কালারের অপশনটা আর এই যে সাইজের অপশনটা, এই দুইটার সমন্বয়ে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট তৈরি করা হয়। বুঝতে পারছেন? এবং এই যে ভিন্নতা, এই কালারের যে ভিন্নতা এবং এই সাইজের যে ভিন্নতা, এগুলাকে হচ্ছে ভ্যারিয়েশন এবং অ্যাট্রিবিউট হিসাবে আমরা চিনি। এই জিনিসগুলোকে আমরা ভ্যারিয়েশন, এগুলাকে আমরা অ্যাট্রিবিউট হিসাবে চিনি। বুঝতে পারছেন? তো চলেন, আশা করি এই যে ভ্যারিয়েশন, অ্যাট্রিবিউট এবং হচ্ছে এই যে কেন আমরা এই যে এই কালারগুলো চুজ করি মূলত একটা ওয়েবসাইটে গেলে এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা এখান থেকে দেখি কোথাও পাই কিনা। এটা মেবি শপিফাই একটা সাইট দেখে মনে হচ্ছে। এই দেখেন, এখানে কিন্তু কালারের অপশন আছে, দেখছেন? এই যে কালার, হোয়াইট কালার, এখানে আবার করা আছে, অনেকগুলো আছে। আমার মনে হয় এই ওয়েবসাইটে আমরা বেশ কিছু প্রোডাক্ট পাইতে পারি। তো চলেন আমরা দেখি কিছু প্রোডাক্ট। এখানে এক কালার প্রোডাক্ট মেবি, এখানে শুধু একটাই কালার দেয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা দারাজ থেকে এই জিনিসটাকে কপি করব। ওকে, চলেন আমরা এই প্রোডাক্টটাকে পোস্ট করব। সো আমরা এই টাইটেলটা নিয়ে নিলাম, টাইটেলটাকে পোস্ট করে দিলাম এবং আমরা আমাদের শর্ট ডেসক্রিপশনগুলো দিয়ে নিব। আমাদের ধরেন হচ্ছে এইটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আমরা এই যে এখান থেকে নিব আমরা এটাকে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো এইটাকে আমরা শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই যে নিচে এগুলাকে আমরা লং ডেসক্রিপশনে দিয়ে দিব, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা থাকে এখানে দিয়ে দিব। ওকে, সো এবার আমরা প্রাইসগুলো দিয়ে নেই। প্রাইস কত ছিল? এটা 219 টাকা এবং 85, তাই না? রেগুলার প্রাইস হচ্ছে 219, সেল প্রাইস 85। ওকে, এইবার আমরা একটু প্রোডাক্টগুলোকে ডাউনলোড করব। আচ্ছা, একটু কষ্ট হয়ে যায় ডাউনলোড করতে, সো আমাদের সমস্যা নেই, আমরা স্ক্রিনশট নিয়ে করব। এত প্যারা নেওয়ার দরকার নাই, আমরা স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে এগুলো করতে পারবো। আপনারা গত ক্লাসের হোমওয়ার্কগুলো করছিলেন? জি ভাইয়া করছি ভাই। পোস্ট তো কেউ করেন নাই। ভাইয়া করছি তো। গ্রুপে কেউ আজকে কোনো পোস্ট করে নাই। গ্রুপে পোস্ট না করলে মার্ক পাবো না, দিব না কিন্তু। গ্রুপে পোস্ট ভাই নাই, দিয়েছিলাম। ফেসবুক ক্লাস গ্রুপে শেষে পোস্ট করে দিব না। আমি কি আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে পোস্ট করতে আপনাদেরকে বলি? আর না। একজন পোস্ট করলে বের করে দিব সবাইকে। ওকে, সো চলেন আমরা এবার প্রোডাক্টগুলোকে সাজিয়ে ফেলি। প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট ফাইল, ডেস্কটপ থেকে আমি সবগুলো প্রোডাক্ট তুলে নিচ্ছি, দেন ওপেন। আমি হোয়াইট কালারটাকে দিয়ে নিই, ফিচার্সে হোয়াইট কালারটাকে দিয়ে নিই। আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে কি, এই যে প্রোডাক্ট গ্যালারিতে আমরা এর আগে ইউজ করছিলাম না ইমেজ, প্রোডাক্ট গ্যালারিতে, হ্যাঁ, কিন্তু ভ্যারিয়েশনের সময় আপনি প্রোডাক্ট গ্যালারিতে ইউজ না করলেও হবে। প্রোডাক্ট গ্যালারিতে চাইলে আপনি ইউজ করতে পারেন, চাইলে আপনি ইউজ না করলেও চলবে। কেন সেটা আমরা পরে বলবো, দেখব। বাট আমরা চলেন এটা নিয়মের কাজ করে আসি। আমি ধরেন টি শার্ট নাই ক্যাটাগরি, ওকে, টি শার্ট ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিলাম, ট্যাগটাকে টি শার্ট দিয়ে দিই। ব্র্যান্ডটা কি দিয়ে দেবো? এটা মনে হয় কোনো ব্র্যান্ড নাই, তাই না? এটা মনে হয় ব্র্যান্ড নাই। ওকে, সো আমরা এটা ব্র্যান্ড দিয়ে দিব না, আমাদের যেহেতু এটার কোনো ব্র্যান্ড নাই, ব্র্যান্ডটা দেওয়া লাগবে না। এইবার সুন্দরভাবে আমি প্রোডাক্টটা পাবলিশ করে দিব। আমাদের প্রোডাক্টটা তো পাবলিশ হয়ে গেছে, তাই না? এবার চলেন, এইবার হচ্ছে আসল খেলাটা দেখবো আমরা। সো প্রোডাক্টটা আমরা পাবলিশ করে ফেলছি। প্রিভিউ চেঞ্জেস গিয়ে দেখি যে এটা কি কি দেখায়। সো প্রিভিউ চেঞ্জে গিয়ে দেখলাম যে আমাদের হচ্ছে টাইটেলটা শো করছে, আমাদের প্রাইস সুন্দরভাবে শো করছে, আমাদের ইয়াগুলো শো করছে, ডেসক্রিপশন শো করছে, ক্যাটাগরি ট্যাগস শো করছে, এরপর হচ্ছে আমাদের গ্যালারিগুলো সুন্দরভাবে শো করছে, তাই না? সো সুন্দরভাবে শো করছে, ডেসক্রিপশন শো করছে, রিভিউ অপশন সবই ঠিকঠাক আছে। ওকে, সো চলেন এইবার আমরা ভ্যারিয়েশন করি। এই প্রোডাক্টটাকে আমরা ভ্যারিয়েশন করে ফেলি, যেহেতু এটা সিম্পলি আছে, তার মানে এটাকে আমাদের ভ্যারিয়েশন করতে হবে, তাই না?
কারণ এইটার দেখেন আমরা ভিন্ন কালার দিয়ে রাখছি। এখন মানুষ কোনটা কিনবে? ওয়েবসাইট থেকে কিনতে গেলে তো তাকে আগে চুজ করতে হবে যে এই কালারটা আমি নিব, তারপরে অ্যাড টু কার্ট করতে হবে। বাট এখান থেকে তো অ্যাড টু কার্ট করলে বোঝা যাবে না যে কোন প্রোডাক্টে অ্যাড টু কার্ট হচ্ছে। আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি তাহলে এখান থেকে বুঝতে পারবো না যে আমি কোন প্রোডাক্টে অ্যাড মানে কোন কালারটা কোন সাইজটা আমি অ্যাড টু কার্ট করলাম, সেটা তো বুঝতে পারবো না। সো এইটার জন্য আমাকে জিনিসটা ভ্যারিয়েশন করতে হবে না। সো এইটাই আমরা দেখবো, চলেন। এরপর আমি যদি এই যে সিম্পল প্রোডাক্ট এই জায়গা থেকে জাস্ট এই যে এটাকে ভ্যারিয়েশন প্রোডাক্টে গট ইটে ক্লিক করব। ভ্যারিয়েবল প্রোডাক্ট থেকে যে গট ইটে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা চাইলে আরেকটা মজার বিষয়, আপনারা চাইলে সিম্পল প্রোডাক্টে যে আমরা প্রাইসগুলো দিয়ে রাখছি না সিম্পল প্রোডাক্টে, আপনারা এখানে প্রাইস না দিলেও চলবে। কেন? কারণ আমরা ভ্যারিয়েশনের সময় গিয়ে ভিন্ন ভিন্ন প্রাইস দিয়ে রাখবো। কারণটা কি? কারণটা হচ্ছে ধরেন এই যে আমি এইটা আমি চুজ করব। এই দেখেন আমাদের 85 টাকা ছিল না, বাট আমাদের এই কালারটা চুজ করার কারণে আমাদের 83 টাকা চলে আসছে। এবার আমাদের এই যে এইটাতে এক্সেলে যখন ইয়া করলাম তখন আবার এই দেখেন 85 টাকা চলে আসছে। মানে আমাদের সাইজ এবং কালার ভিত্তিক আবার দামও আলাদা, সাইজ এবং কালার ভিত্তিক অনুযায়ী আমাদের দামটাও আলাদা, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখানে রেগুলার প্রাইসে এখানে নাও দিই তাও কোনো সমস্যা নেই। চলেন আমরা ভ্যারিয়েশনে ক্লিক করি। ভ্যারিয়েশনে ক্লিক করার পর আমি ইনভেন্টরিতে এসকিউ আমি দিলাম একটা কিছু। এবার আমরা স্টক ম্যানেজমেন্টে এটা থাক, আর লাগবে না, এগুলো তো বুঝে নেই আপনারা, তাই না? লিঙ্ক প্রোডাক্ট এইটাও আমি দিলাম না, থাক, এটা দেওয়ার দরকার নেই। এবার আমি অ্যাট্রিবিউটে আসবো। অ্যাট্রিবিউটে আসার পর এই জায়গা থেকে আমাকে কিছু অ্যাট্রিবিউট ক্রিয়েট করে দিতে হবে। এখন এই অ্যাট্রিবিউটটা আমি কোথায় পাবো? প্রশ্ন আসে না? এই অ্যাট্রিবিউটটা আমি কোথায় পাবো? আসবে কি না বলেন? হ্যাঁ ভাই, এইগুলাকেই তো আমরা অ্যাট্রিবিউট হিসাবে চিনি। এই যে এক্সেল এই সাইজগুলাকেই তো আমরা অ্যাট্রিবিউট চিনি, তাই না? তো এখন আমি অ্যাট্রিবিউটে আসলাম। অ্যাট্রিবিউটে আসার পর আমি এখানে অ্যাট্রিবিউট দেওয়ার কোনো অপশন পাচ্ছি না। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি যদি ভ্যারিয়েশনে আসি, ভ্যারিয়েশন বানানো দেখার কোনো অপশনই পাচ্ছি না। তাহলে আমি এখানে কি করতে পারি বলেন? কারো আইডিয়া আছে? জানি কারো আইডিয়া থাকার কথা। নাম বলবো দাদা? হ্যাঁ, আমি বলবো নাকি? আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, আমার কোশ্চেনটা করেন না, আমি ভালো খেয়াল করে নাই। এই যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে আসার পর আমি এখানে ধরো কিছুই খুঁজে পাচ্ছি না। আবার ভ্যারিয়েশনে আসলাম, আসার পর আমার ভ্যারিয়েশনটা ক্রিয়েট করার কোনো অপশন নাই। তাহলে আমি এখন কি স্টেপ ফলো করতে পারি? ওকে, তাহলে এখানে আগে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। আগে নাম দেন, একটা অ্যাট্রিবিউট লেখেন, সাইজ লেখেন। আমি তো এখান থেকে ক্রিয়েট করব না, আমি তো কাজটা প্রফেশনালি করব। এখান থেকে ক্রিয়েট না করলে আপনি যে প্রোডাক্টের এখান থেকে অ্যাট্রিবিউট সেখানে করতে হবে, ট্যাগ, তারপর অ্যাট্রিবিউট এবং রিভিউর উপরে। স্টপ। এখন আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই দিই। যখন আমি এই জায়গা থেকে অ্যাট্রিবিউটটাকে ক্রিয়েট করে নিব তখন কিছুটা আমাদের এলোমেলো হয়ে যাইতে পারে। কি হইতে পারে? এলোমেলো হয়ে যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে প্রোডাক্টের এই জায়গায় এসে কখনো নতুন করে অ্যাট্রিবিউট ক্রিয়েট করবেন না। এইটা কখন করবেন? ধরেন দুই একটা অ্যাট্রিবিউট আপনার এক্সট্রা লাগবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। বাট আমি সবসময় সাজেস্ট করবো অ্যাট্রিবিউটটা কোথায় থেকে ক্রিয়েট করার। আমি সবসময় সাজেস্ট করবো এই যে প্রোডাক্টের এখান থেকে নিচে দেখেন অ্যাট্রিবিউট একটা লেখা আছে না? জি, তাহলে আমারটা কি হয়েছে দাদা? এই যে অ্যাট্রিবিউটে, হ্যাঁ এই যে অ্যাট্রিবিউটে আমি ক্লিক করলাম, করে যে এটাকে নতুন ফাইলে ওপেন করলাম। এইবার দেখো আমার সুন্দর করে অ্যাট্রিবিউট ক্রিয়েট করার অপশন দিছে। ক্লিয়ার? কোথা থেকে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে ভাই? এখান থেকে করলে আপনার ওইটার সাথে তো লিংকটা মনে হয় হবে না নাকি? কেন হবে না? আচ্ছা আমরা দেখি হয় কিনা। ঠিক আছে, তোমার মনে তো এই কোশ্চেনটা আছে, তাহলে দেখি আমরা এটা করতে পারি কিনা। তো চলেন আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলোকে কপি করে আনি। তো আমি এই যে অ্যাট্রিবিউটের নাম দিব কালার ফ্যামিলি। আমি অ্যাট্রিবিউটের নাম দিব হচ্ছে কালার ফ্যামিলি, বা জাস্ট আমি কালার দিয়ে রাখলাম। মানে যেহেতু আমরা কালার ইউজ করবো সো কালার দিয়ে রাখলাম। স্ল্যাগটা আমাদের দেয়া লাগবে না, দিলে দিতে পারেন। স্ল্যাগটা কি? এই যে আপনাদের এই যে লিঙ্ক হয় না, এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা থাকে না, ওই লিঙ্কটাই কিন্তু স্ল্যাগ হয়। সো সেক্ষেত্রে এনেবল আর্কাইভ এটা দিলে দিতে পারেন, না দিলে নাই, কোনো ইয়া নাই। আপনি জাস্ট এইটা দিয়ে, আপনারা এইটা দিয়ে কালার লিখে এই যে কাস্টম অর্ডারিং এইটা কোনো দরকার নাই, ডিফল্ট যেটা আছে ওইটাই থাক, জাস্ট অ্যাড অ্যাট্রিবিউট করে দিবেন। অ্যাড অ্যাট্রিবিউট করে দিবেন। অ্যাট্রিবিউট করে দেওয়ার পর এই দেখেন এই যে ডান সাইডে কালার অ্যাট্রিবিউটটা চলে আসছে না? এই যে কালার অ্যাট্রিবিউটটা চলে আসছে না?
হুম, হ্যাঁ ভাই। এখানে কালার অ্যাট্রিবিউট চলে আসছে। ঠিক আছে, আমাদের কালার অ্যাট্রিবিউটটা নেওয়া হয়ে গেল। তাহলে আমাদের আর কি লাগবে? আমাদের লাগবে সাইজ। ওকে, তাহলে আমরা চলেন আমরা সাইজটাকেও ক্রিয়েট করে নিই। এই জায়গায় আসলাম, সাইজ দিলাম, অ্যাড অ্যাট্রিবিউট, দেন আমি কালার এবং সাইজ দুইটাই পেয়ে গেলাম। ক্লিয়ার? কিভাবে আমরা দুইটা অ্যাট্রিবিউট সুন্দর করে ক্রিয়েট করব? জি ভাইয়া। এইবার দেখেন, এই দুইটার মধ্যে আবার ফির যত কাজ, এই দুইটার মধ্যেই সব কাজ। এই দুইটার মধ্যে আমি কি করব? আমি তো কালার অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করছি। এখন আমি এই কালার অ্যাট্রিবিউটের মধ্যে কোন কোন কালার ইউজ করব সেই কালারটা আমাদেরকে দিতে হবে না? হুম, হ্যাঁ আমি তো কালার অ্যাট্রিবিউট ইউজ করলাম, তার মানে এখন কালারের মধ্যে তো আমার অনেক ধরনের কালার রাখতে হবে। সো এই জিনিসগুলো আমি রাখবো কোথায়? ওই জিনিসগুলো রাখার সিস্টেমটা করতে হবে না আমাদেরকে? জি এইবার হ্যাঁ। দেখেন, এই যে ডান পাশে ট্রামস এর নিচে কনফিগার ট্রামস লেখা আছে, আছে দেখা যাচ্ছে? জি এই যে এইখানে অ্যাট্রিবিউটের এই যে ট্রামস এর নিচে কনফিগার ট্রামস আছে। সো আমরা যদি এই কনফিগার ট্রামস এর মধ্যে ক্লিক করি, আমি রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, আপনারা ইয়া করে নিন। ওকে, তখন দেখেন আবার এই দেখেন প্রোডাক্ট কালার, অর্থাৎ বলতেছে যে তুমি প্রোডাক্টের কালার নির্ধারণ করো, অর্থাৎ সিলেক্ট করো বা প্রোডাক্টের কালার ক্রিয়েট করো। ক্লিয়ার? এখন আমি কি করলাম? আমি অ্যাট্রিবিউটে আমি সিম্পলি আবারও বোঝাই, আমি সিম্পলি টাইটেল, ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, গ্যালারি, শর্ট ডেসক্রিপশন সব কিছু দিয়ে পাবলিশ করলাম। করার পর আমি এখানে এসে অ্যাট্রিবিউট দিতে পারতেছি না। সো সেক্ষেত্রে এইটাকে আমি ভ্যারিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি পাবলিশ করছি, তাই না? এবার আমি এই অ্যাট্রিবিউটের এখানে এসে জাস্ট অ্যাট্রিবিউট দুইটা ক্রিয়েট করে নিছি, এটা কালার আর একটা হচ্ছে সাইজ। তবে আরেকটা কথা, আপনি ধরেন প্রোডাক্টটা পোস্ট করবেন না, পোস্ট করলেন না, আমি চাচ্ছি যে আমি প্রোডাক্ট এখন পোস্ট করব না, প্রোডাক্ট পোস্ট করার আগে আমি অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিব। ওকে, আপনি আপনার চাহিদা মতো অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট এই অ্যাট্রিবিউটে আসবেন, অ্যাট্রিবিউট দুইটার নাম লিখবেন, কালার এবং সাইজ। সো সেক্ষেত্রে আপনি কালারটা দিয়ে দিলাম, সাইজটা দিয়ে দিলাম। এইবার কালারের এখানে কনফিগার টার্মস করে প্রোডাক্টের কালারটা দিয়ে নিব। সো চলেন আমরা একটু দেখি আমাদের কালার কি। আমাদের কালার আছে হচ্ছে হোয়াইট কালার, তাই না? সো আমি অ্যাট্রিবিউটের এখানে থাকি, প্রোডাক্টের কালার, এখানে আমাদের আছে কি হোয়াইট কালার, হোয়াইট। আমি হোয়াইট কালারটা দিয়ে জাস্ট অ্যাড কালার করলাম। এরপর আমাদের কি কি কালার আছে? এরপর আমাদের কালার আছে হচ্ছে অরেঞ্জ, তাই না? আমাদের এখানে অরেঞ্জ কালার আছে, আমি অরেঞ্জটাকে লিখে আমি হচ্ছে পোস্ট করে দিলাম। এরপর আমার কি আছে? ধরো এটাকে আমি রেড ধরি। ওকে, আমি অত কালারের নাম বুঝি না, আমি রেড দিই, রেড কালার। এবার আমি ইন্টার দিয়ে এই যে রেড কালার দিয়ে দিলাম। ওকে, এবার ধরো আরো কি কি দেয়া যায়? এবার ধরো হচ্ছে এইটাকে কি দেয়া যায়? ব্লু। ধরেন আমি এটাকে ব্লু দিয়ে নিলাম, ব্লু। সো আমি এটাকে ব্লু দিয়ে অ্যাড কালার করলাম। এইবার দেখেন আমার হচ্ছে সুন্দরভাবে এই যে চারটা কালার আমার এখানে চলে আসছে। আমি চাইলে এই যে ডান পাশে এই যে থ্রি ডট আইকন দেখা যাচ্ছে না, এই যে ডান পাশে থ্রি ডট আইকন দেখা যাচ্ছে না, এই যে থ্রি ডট, হ্যাঁ ভাই। আমি যদি চাই এইটাকে ধরে আমি প্রথমে রাখতে পারবো, এরপর আমি রাখতে পারবো হোয়াইটের নিচে হচ্ছে রেড, এরপর আমি রাখতে পারবো এরকম করে, আমি উপর নিচ করে রাখতে পারবো। বুঝতে পারছেন? সো আমার কি হইলো? আমার কালার অ্যাট্রিবিউটটাকে ক্রিয়েট করা হয়েছে, কালারের মধ্যে কনফিগার করে আমি কালারটাকেও অ্যাড করে নিছি। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে? সাইজটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে কয়টা সাইজ আছে? চারটা সাইজ আছে। ওকে, ঠিক আছে। আমি এখন কি করব? আপনারাই বলেন তো, আমি এখন কি করতে পারি? কি করতে পারি? সাইজের নিচে এডিট আছে, ওটা কোনটা না, দাদা? আরেকবার বলুন। কনফিগার এই যে কনফিগার টার্মস এর মধ্যে আসলাম, কনফিগার টার্মস এর মধ্যে এসে জাস্ট যেভাবে কালারে করলাম ওইভাবে এগুলাও করব। এই যে XXL, অর্থাৎ আমি XXL যে সাইজটা এটা দিয়ে নিলাম। এরপরে কি আছে? এরপর এক্সেল আছে, তাই না? সো এক্সেলটা দিয়ে নিলাম আমি। এরপর আছে কি? এরপর হচ্ছে LM, তাই না? সো আমি ওকে, এল সাইজ আছে, অ্যাড করে দেই। এরপর হচ্ছে এম সাইজ আছে, আমি এটাকে অ্যাড করে দিই। এবার আমার এটা ছোট হাতের অক্ষরে হয়ে গেছে, আমি একটু এডিট করে দিই এটাকে। আমি এটাকে বড় হাতের দিয়ে দিই। ওকে, গেট।
সো আমি এটাকে আপডেট করে দিলাম, দেওয়ার পর ব্যাক করে দিলাম, দিয়ে আমি চাইলে আমি আমার মতো করে এগুলো সাজাইতে পারি, এগুলা এই যে সাজাইতে পারি সুন্দরভাবে। এই যে আমি এক্সেলটা আগে দিলাম, এরপর হচ্ছে এইটা দিলাম, এরপর হচ্ছে এইটা যেটা আছে এটাই। ওকে, ঠিক আছে। দেওয়ার পর আমি এখন কি করব, এগুলাকে কেটে দিলাম, আমার কোনো কাজ নেই এখানে। জাস্ট আমি এখানে এসে একটা এইটাকে আরেকটা আপডেট করি, যেহেতু আমরা ভ্যারিয়েবলে প্রোডাক্ট করছি না, আপডেট দেওয়া হয়নি। ওকে, সো আমাদের রিলোড যেহেতু নিয়ে নিছে, এমপ্লয়ি এসকিউ, ওকে, এসকিউটাকে দিয়ে দিই একটা। সো সেক্ষেত্রে এইবার আমি দেখেন, আমি অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিয়েছি না, সবকিছু সবকিছু তো ক্রিয়েট করে নিয়েছি, তাই না? So, হ্যাঁ ভাই। এইবার আমি এই যে জাস্ট সিম্পলি আমি কিন্তু সবকিছুই প্রোডাক্টের পোস্ট করে ফেলছি, এখন জাস্ট এই প্রোডাক্টটাকে আমি ভ্যারিয়েশন করব, তাই না? সো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে অ্যাট্রিবিউটে আসলাম। এইবার একটা মজার বিষয় দেখেন, আমি এই যে যখন এই যে অ্যাড নিউয়ের এই জায়গায় এই সার্চ অপশনটার মতো আছে অ্যাড এক্সিস্টিং, এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি দুইটা সাজেস্ট করছে। এখন আমি যদি এখানে মানে লিখতাম তাহলে আমার জিনিসটা হিবিজিবি হয়ে যেত না? আমি যদি ওখান থেকে না লিখে এখানেই ক্রিয়েট করতাম, হিবিজিবি হয়ে যেত না? এখন একটা মজার বিষয় দেখেন, আমি কালারটাকে সিলেক্ট করব। এখন এই যে কালারের যে ভ্যালুগুলা, অর্থাৎ আমরা যে ভ্যালুগুলাকে ক্রিয়েট করছি, অর্থাৎ অ্যাট্রিবিউটগুলোকে ক্রিয়েট করছি, ওই যে ব্ল্যাক হোয়াইট যেটা আর কি, এইটা যে আমি সিলেক্ট করে এখানেই দেখেন প্রত্যেকটাই সিলেক্ট করে করে দিতে পারতেছি। এই দেখেন সুন্দর করে করে আমি সিলেক্ট করে করে দিতে পারতেছি। ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। এইবার আমি সাইজটাকে ক্রিয়েট করলাম, এই দেখেন সাইজটাকে, সাইজ এখান থেকে সাইজটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই যে এখান থেকে সিলেক্ট অল আমি দিয়ে দিই, এই যে অটো আসলো যেগুলো আমি ক্রিয়েট করে রাখছিলাম। এবার যদি আমি সেভ অ্যাট্রিবিউট করে দেই, তাহলে আমার অ্যাট্রিবিউটগুলা সেভ হয়ে গেছে। এই যে এগুলা যদি আমি সেভ অ্যাট্রিবিউট করে দিছি, তখন দেখেন আমার অ্যাট্রিবিউটগুলা সুন্দরভাবে সেভ হয়ে গেছে, তাই না? এই যে এখান থেকে দেখেন সুন্দরভাবে আমার অ্যাট্রিবিউটগুলা, কালারের যে কয়টা কালার সবগুলো নিয়ে নিছে, আমার সাইজের যে কয়টা সাইজ সবগুলো নিয়ে নিছে। এবার আমি এটাকে সেভ করে দিছি। এবার যদি আমি এই যে ভ্যারিয়েশনে আসি, এইবার দেখেন আমার নতুন করে দুইটা বাটন জেনারেট করছে না, নতুন নতুন করে এই যে দুইটা বাটন দিয়ে দিছে না, জেনারেট ভেরিয়েশন এবং অ্যাড ম্যানুয়ালি, দুইটা বাটন দিয়ে দিছে না? এই অ্যাড ম্যানুয়ালিতে হ্যাঁ যদি ভাই। আপনি ক্লিক করেন, তখন হবে কি, আপনি এই যে কালারের, এই যে কালার আছে না, এই কালারের এখানে আপনি একটা একটা করে দিতে পারবেন। কিন্তু এই একটা একটা করে দেয়া ভাই আমার পক্ষে সম্ভব না, মানে আমি তো চাইবো শর্টকাটে কাজ করতে, যেন আমার কাজটা ফাস্ট হয়, তাই না? সেক্ষেত্রে আমি তো অ্যাট্রিবিউট সব কিছু ক্রিয়েটই করে নিয়েছি, তার মানে আমার আর ম্যানুয়ালি করা লাগবে না। সো সেক্ষেত্রে আমি জেনারেট ভেরিয়েশনে যদি ক্লিক করে ওকেতে ক্লিক করি, এইবার দেখেন আমার যতগুলো ভ্যারিয়েশন আসার কথা সবগুলোই দেখেন চলে আসছে, যতগুলো ভেরিয়েশন আসার কথা সবগুলোই যে চলে আসছে। এখন এখানে আপনাদের মাথা গুলাই যাইতে পারে, কেন ক্যারি বুলুর এখানে এলও আছে, বুলুর এখানে এম, বুলুর এখানে এক্সেল, বুলুর এখানে এল, একটারই চারটা জিনিস, আমার তো মাথা ঘুরাই যাচ্ছে, যাচ্ছে না? একটারই চারটা জিনিস, আমার তো মাথা ঘুরেই যাচ্ছে। আমি তো বাজেট দিতে গেলে আমি এই যখন আমি এক একটা করে ইমেজ, এক একটা করে স্কেপ, এক একটা করে ইয়া ধরাই দিব, তখন তো মাথা ঘুলাই যাবে। এই জিনিসটা হবে না? হুম? প্রত্যেকটা ই কমার্স এক্সপার্ট এই জিনিসটাতেই ভয় করে, মানে এই প্রোডাক্ট পোস্টিং এর জায়গাটাতেই ভয় করে, বিশেষ করে ভ্যারিয়েবল প্রোডাক্ট, বুঝতে পারছেন? কারণ ক্লায়েন্টের যখন 50টা 100টা বা 200টা প্রোডাক্ট, মানে কিছু কিছু প্রোডাক্ট মানে যখন পোস্ট করতে দেয়, তখন একটা ডিজাইনার কি করে, ওয়েবসাইট বানানোর পর এতগুলো ভেরিয়েশন দেখে, এখানে তো আমি জাস্ট দুইটা ভেরিয়েশন ক্রিয়েট করে নিছি, তাই না? আমি তো জাস্ট খালি দুইটা ভেরিয়েশন ক্রিয়েট করে নিছি, যার কারণে হচ্ছে আমাদের এখানে অল্প আসছে। মানে আমাদের কয়টা আসছে এখানে, আমরা যদি হিসাব করে দেখি, তাহলে আমাদের হচ্ছে মেবি 12টা আসার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মেবি 16টা মনে হয় আসছে, তাই না? 15-16টার মতো আসছে। তো আমার 4টা করে আসছে, তাহলে 4টা 4 16টাই মেবি আসছে, তাই না? এই দেখেন আমার হচ্ছে ব্লুর 4টা, অরেঞ্জের 4টা, রেডের 4টা, হোয়াইটের 4টা, ও ব্ল্যাক তো নাই, তাহলে 3 4 12, ওকে 12টা মেবি আসছে, 12টা বা 15টা যাই হোক আছে। সো আমরা এখন সুন্দর করে এখন এই জায়গাটাতে একটা জিনিস আছে, আপনারা এই জায়গাটাতে এসে ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনারা ঠান্ডা মাথায় এই জায়গাগুলোয় আপনারা সুন্দর করে এই জায়গাগুলোয় ইয়া করবেন, এই জায়গাগুলোয় প্রাইসগুলো বসাই দিবেন। এখন আমি এটা ব্লু ব্লু, তাই না?
সো আমি চাচ্ছি এই যে ব্লুর ইমেজে ক্লিক করে আমার ব্লু ইমেজ এইটা আমি ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। আমার ব্লুর এসকিউ মানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আবার এসকিউ আলাদা থাকে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ আলাদা থাকে না, মানে কোড নাম্বার যেটা ওইটা আলাদা থাকে না। সো হ্যাঁ ভাই, ভ্যারিয়েশনের ক্ষেত্রে হ্যাঁ কোড আলাদা থাকে। হ্যাঁ এইটা কিন্তু একটু সুবিধা ভ্যারিয়েশনের ক্ষেত্রে, আবার এইটা একটু মজার জিনিস। এই যে আপনি একে ধরে ধরে আপনার ক্লায়েন্টের চাহিদা মতো আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন? সো ধরেন আমি এখান থেকে কোড নাম্বার দিয়ে দিলাম, হিবিজিবি কিছু একটা দিয়ে দিলাম। এই যে জিটিএন এগুলো আমি এত কিছু দিচ্ছি না। এই ভ্যারিয়েশন গ্যালারি, এখন এই যে কাস্টমে যদি আপনি করেন এই যে এইটাকে আপনি এডিট করতে পারবেন। সো আমি এত কিছু রাখতেছি না, এই ডিফল্ট এগুলো কিন্তু একদমই বেসিক, বুঝতে পারছেন? সো আমি এটাকে রাখলাম। এবার আমি এটাকে ভ্যারিয়েশন গ্যালারি ইনেবল করে দিলাম। এরপর আমি চাচ্ছি হচ্ছে আমি এইটাকে ম্যানেজ স্টকটাকে ইনেবল করে দিব। এই ম্যানেজ স্টকটাকে ভার্চুয়াল এবং ডাউনলোডেবল এইটা আমি কেন দিচ্ছি না, কারণ আমার প্রোডাক্ট তো ফিজিক্যাল, আমার তো প্রোডাক্ট ডাউনলোডেবল বা ভার্চুয়াল না, তাই না? সো আমার তো এটা ফিজিক্যাল প্রোডাক্ট, তাই আমি এটা ফিজিক্যালি আমি এটাকে গ্যালারিটা ইনেবল করে দিছি এবং ম্যানেজ স্টকটা ইনেবল করে দিছি। ম্যানেজ স্টকটা কেন ইনেবল করে দিলাম, যে আমার এই প্রোডাক্টটা কয়টা স্টক আছে। এমনও তো হইতে পারে যে হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিছি এইটার হোয়াইট কালার যে প্রোডাক্টটা এইটা আছে আমার হচ্ছে ওয়েবসাইটে 100টা, আমার ব্লু কালারটা আছে মাত্র 50টা। তো এখন আমাকে বলে দিতে হবে না যে আমার ব্লু কালারের মধ্যে হচ্ছে প্রোডাক্ট আছে হচ্ছে 50টা, এটা বলে দিতে হবে না আমাকে সুন্দর করে? হ্যাঁ ভাই, এইটাই। এখন ধরেন আমার এই ইয়েলো কালারের এই যে, এখন ধরেন আমার হচ্ছে এই যে যে ইয়াটা সরি ব্লু কালারটা, এই ব্লু কালারের রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা, আমার সেল প্রাইস হচ্ছে 100 টাকা দিলাম আমি সাপোজ। হ্যাঁ, এবার আমার স্টক আছে হচ্ছে 50টা। আমার এখানে হচ্ছে নোটিফাই কাস্টমার, আমি কেউ স্টকে অ্যালাউ ব্যাকডোর দিয়ে যদি আসে তাহলে এটা নোটিফাই করবে। সো আমি ডন্ট অ্যালাউ দিলেও রাখতে পারি, অ্যালাউ দিয়েও রাখতে পারি, এটা আপনাদের ম্যান্ডেটরি। এবং এই যে লো স্টক থার্ড সেল এইটা আমি 10টা সিলেক্ট করে দিলাম। ওকে, যে 10টা যখন প্রোডাক্ট আমার এই যে 50টার মধ্যে যখন আমার 10টা আসবে তখন আমি সবাইকে জানাই দিব যে আমার মাত্র আর আছে কয়টা, আমার মাত্র আর আছে 10টা, যা তাড়াতাড়ি কিনলে কিনে নেন। এরপরে যে হাইট ওয়েট এগুলো আপনারা দিতে পারেন, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তবে টি শার্টের ক্ষেত্রে এত কিছু এগুলো দেয় না। সো এই যে পার্সেন্টেজ, সেম পার্সেন্টেজ স্ট্যান্ডার্ড না জিরো রেট, অর্থাৎ আপনার এটা তো শিপিং হবে। সো সেক্ষেত্রে এটা শিপিংটা কি দিবেন, জিরো রেট আমি স্ট্যান্ডার্ডে দিয়ে রাখলাম। ডেসক্রিপশনটা কি, আপনার এই যে প্রোডাক্টের ছোট শর্ট ডেসক্রিপশন থাকে না, যে ধন্যবাদ আবারও আসবেন, এই জিনিসটা এখানে দিয়ে রাখতে পারবেন। অথবা আপনার প্রোডাক্টের যে মেইন ফিচার্সটা থাকে, অর্থাৎ মেইন যে জিনিসটা, অর্থাৎ এই স্পেশালিটিটা কি এই প্রোডাক্টের, মানে এই আপনারা তো যে ডেসক্রিপশনটা দিয়ে রাখছেন এগুলা তো হচ্ছে পুরো মানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে রাখছেন, মানে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন না, একবারই এই প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন। বাট এই নীল কালারের মানে বিশেষত্বটা কি সেইটা তো আর এখানে দেওয়া নেই, তাই না? সো আপনারা চাইলে এখানে এটা হিবিজিবি করে সেটা দিয়ে রাখতে পারবেন। আমি এটা দিলাম না, বিকজ এটা খারাপ দেখা যায়। সো আমি এইরকম করে এইটাকে দেয়া হইলো, আমি এইটাকে এবার ক্লিক করে এটা বন্ধ করলাম। এবার চলেন আমি এইটাকে দিই, এইটাকেও আমি সিলেক্ট করে দিই। এইটা কি ছিল, এইটা ব্লু, তাই না? সো আমি ব্লুটাকে দিয়ে দিচ্ছি, আমি এসকিউটাকে দিচ্ছি না, ম্যানেজ স্টকটাকে দিচ্ছি না, এত কিছু আমি চাচ্ছি যে ব্লুর হচ্ছে এইটার স্টকে আছে, ব্লুর আবার স্টকে আছে কয়টা, আমি রেগুলার প্রাইস এটার দিব হচ্ছে 250 টাকা ছিল, আমি চাচ্ছি এইটার হচ্ছে সেল প্রাইস হবে হচ্ছে 150 টাকা। এই দেখেন আমি প্রাইসগুলো কিন্তু সুন্দর করে ভিন্ন ভিন্ন করে দিতে পারতেছি, বুঝতে পারছেন? এবার আমি এখন চাচ্ছি যে যখন আমার এই যে এক্সেল প্রোডাক্টটা সিলেক্ট করবে এই ব্লুর এই এক্সেল প্রোডাক্টটা সিলেক্ট করবে, তখন আমার হচ্ছে দাম হবে হচ্ছে 170 টাকা, আর এটার সেল প্রাইস হবে হচ্ছে 85 টাকা। ওকে, সো আমি এগুলো উল্টাপাল্টা করে দিচ্ছি বিকজ এত কিছু আসলে বোঝানো লাগবে না আপনাদেরকে। এইটা কি ব্লুটা না? ওকে, আমি ব্লুটা দিয়ে দিচ্ছি, এসকিউ এগুলো সবই ঠিক থাকবে। এটা ধরেন 50 টাকা, আমি সেল প্রাইস দিচ্ছি 40 টাকা। ওকে, এরপর আমি শর্টকাটে, আপনারা এই জিনিসটা বুঝছেন তো, এই জিনিসগুলো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। এইবার আমরা চলেন এই যে অরেঞ্জ কালারটা চেঞ্জ করে দিই, অরেঞ্জ কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এই অরেঞ্জ কালারটা হচ্ছে ধরেন এটা হচ্ছে 250 টাকা, রেগুলার প্রাইস দিব হচ্ছে আমরা 150 টাকা। আমরা জাস্ট খালি প্রাইসটা বসাই দিই। ওকে, আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিব, এই অরেঞ্জ কালারে গেলাম, অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 250 টাকা, এটাও দিই, আমি এটাকে দিব হচ্ছে 140 টাকা।
সো আমাকে তো আর ডেমো দেওয়া হয় নাই, সো আমি এগুলা এইভাবেই দিয়ে দিচ্ছি। আমি এইটার এক্সেলটার আমি দিয়ে দিব কত, এক্সেলটারও আমি দিয়ে দিব হচ্ছে 230 টাকা। আমি এখানে ধরেন 200 টাকা দিয়ে দিলাম। আমি আমার মতো বাজেট দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? বাট আপনারা একটু প্রফেশনালি জিনিসগুলো করবেন, মানে ঠিকঠাক বাজেট দিয়ে করবেন। মানে ধরেন আপনারা যে ডেমো ওয়েবসাইট নেবেন না, সেই ডেমো ওয়েবসাইটে যে রকম প্রাইস আছে ওই রকম প্রাইসগুলাই দিয়ে রাখবেন। কারণ এগুলো অনেকগুলা তো একটু সময় সাপেক্ষ আর কি জিনিসগুলা। ওকে, আমার এটা দেওয়া হয়েছে, আমি রেটটা এবার দিয়ে দিই। রেট কোনটা? আমরা রেট দিই নাই, রেটটাকেই অরেঞ্জ বানিয়ে ফেলছি। সো আচ্ছা, আমি আমি রেটটাকে আমি এক কাজ করি, রেটটাকে আমি ডিলিট করে দিই। আমরা যেহেতু রেটটাকে অরেঞ্জ বানিয়ে ফেলছি, সো আমি রেটটাকে ডিলিট করে দিচ্ছি, কোনো প্যারা নাই। আমার ভ্যারিয়েশনও কমে যাবে, অযথা সময় নষ্ট, এই যে জিনিসগুলো এক জিনিস বারবার দেখে সময় নষ্ট করতেছি না আমরা। ওকে, তো চলো আমরা একটু ইয়াগুলো করে নিই। হোয়াইট কালার আছে তাই না? সো আমরা হোয়াইট কালারটা দেখবো এবার, এই যে এইটা। এবার আমরা হোয়াইট কালারের এম সাইজটা আমরা দেখে নেই। এম সাইজটা হচ্ছে 220 টাকা, 110 টাকা। এরপর এক্সেল সাইজটা নিয়ে দেখে নিব হোয়াইটের। হোয়াইটের হচ্ছে 122 টাকা, 100 টাকা। এবার আমি লাস্টে হোয়াইট কালারটা আমি সুন্দর করে এটা দিয়ে নেব এবং আমি 250 টাকা দিলাম, এটা ধরো 200 টাকা। আমার সব থেকে বাজে লাগতো এই যে এই জিনিসটা, সেভ করে দিলাম এবার। ওকে, মানে এই যে প্রোডাক্টগুলো ভ্যারিয়েশন করা সব থেকে বাজে একটা জিনিস আমার কাছে, মানে সব থেকে বাজে একটা কাজ আমার কাছে, বুঝতে পারছেন? আমি নিজে এই কাজগুলো করি না, মানে প্রচুর বাজে লাগে আমার কাছে। ওকে, চলেন আমরা জিনিসটা সুন্দর করে ভ্যারিয়েশন সেট আপ করে ফেললাম, একদম সাইজ অনুযায়ী, দাম অনুযায়ী, আমরা কালার অনুযায়ী, সাইজ অনুযায়ী দাম টামগুলা সব কিছু ঠিক করে নিছি, তাই না? এইবার যদি আমরা প্রোডাক্টটা একটু রিলোড করে দেই, এইবার দেখেন মজার একটা জিনিস। এটা কি আসলো? ও এটা কার্টের জন্য আসছে। ওকে, সো আমরা এটাকে যাই হোক, এটা আমরা ইয়া করে দিচ্ছি। এটা মানে হয়তো বা কোনো বাগ, এইটা আমরা যেহেতু লোকাল হোস্টের মধ্যে কাজ করতেছি এই জন্য। সো চলেন আমাদের এই দেখেন এইটা চলে আসছে এবং এগুলা চলে আসছে। এইবার দেখেন এই যে কালারটা চলে আসছে না, এই যে কালার, এখানে কালারের এখানে যতগুলো কালার দিছি কালার চলে আসছে না? আমি যদি এখন এখান থেকে অরেঞ্জটাকে সিলেক্ট করি, এবার এখান থেকে যদি আমি এক্সেলটাকে সিলেক্ট করি, দেখেন তো আমার অরেঞ্জ আর এক্সেল কালারটা অটো সিলেক্ট হয়ে গেল না? হ্যাঁ জি দাদা। ভাইয়া। হ্যাঁ ভাই। আমার বাজেটটা দেখেন তো সিলেক্ট, এই যে 100 টাকা চলে আসছে না, 200 থেকে 100। আমি যদি এই যে ধরেন এইটার আমার এক্সেলটা লাগবে না, আমার লাগবে এমটা। এখন দেখেন তো 140 টাকা আসছে না? এই যে 250 টাকা কেটে আমার 140 টাকা আসছে না? মানে বাজেট জি। ভিন্ন হচ্ছে না? জি ভাইয়া। আমি চাচ্ছি এইটার অরেঞ্জটা লাগবে না, আমার এইটার ব্লুটা লাগবে। দেখেন তো ব্লুটা চলে আসছে না অটোমেটিক? আমি চাচ্ছি এটার এম না, আমার এল লাগবে। আমার এলটা চলে আসছে না? এই দেখেন বাজেট অনুযায়ী আমার, আমি এলটার বাজেট 100 টাকা রাখবো, 200 টাকার মধ্যে 100 টাকা রাখবো। তাহলে ইজিলি কত সুন্দর আমরা এই জিনিসগুলো সেটিং করতে পারলাম না? হুম। জি ভাইয়া। এবার আমি আমার মনের মতো করে আমি হচ্ছে আমার কয়টা লাগবে, সেই যে এই যে 5টা টি শার্ট লাগবে আমার, এই যে এই সাইজের এই কালারটা আমি সুন্দরভাবে দিতে পারবো না? অর্ডার অ্যাড টু কাট করে দিতে পারবো। 38 মিনিট আমাদের চলে গেল এই ছোট্ট জিনিসটুকু বুঝাইতে। এখন আমরা দেখি যে এখানে তো কত সুন্দরভাবে দেয়া আছে, তাই না? বাট আমাদের এখানে কেমন জানি একটু মানে একদম ফালতু টাইপের একটা জিনিস দেয়া আছে, মানে একটা টান দাঁত টান দাঁত টান। সো আমাদের এই জিনিসটা একটু কেমন লাগতেছে, তাই না? তো চলো আমরা এই জিনিসটাকে ফিক্সড করে ফেলি। এই জিনিসটাকে ফিক্সড করবো কিভাবে? এর জন্য জাস্ট সিম্পলি আমরা আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটা কি? জাস্ট আমরা এখান থেকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এবার আমরা একটা ভ্যারিয়েশন প্লাগইন ইয়া করব, বুঝতে পারছো? সো আমরা ভ্যারিয়েশন প্লাগইনটা কি করব? ভ্যারিয়েশন, আমরা যদি ভ্যারিয়েশনটা লিখে ইয়া করি, সার্চ করি, বা উকমার্স ভ্যারিয়েশন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের মেবি ওই আমি যে প্লাগইনটা চাচ্ছি ওইটা আসবে। ওকে, আমরা একটু রিলোড টাইমিং করি। ওকে, উকমার্স ভ্যারিয়েশন, দেখি আমাদের কোন প্লাগইনটা সাজেস্ট করে।
আপনারা কি এতটুকু জায়গায় বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে এই যে আপনাদেরকে প্রোডাক্টের যে বিষয়টা সুন্দরভাবে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করলাম, এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি। আহ, হ্যাঁ বুঝতে পারছি। নূর ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, আনমিউট করে বলেন, সমস্যা নেই। আপনি হ্যান্ড রাইজ করছেন, হয়তো কিছু বলতে চাচ্ছেন। নূর ভাই কিছু বলবেন? ওকে, যাই হোক, দেখি আমরা আমাদের এটা রিলোড নিচ্ছে এতক্ষণ, লোড নিয়ে দেখি। ওকে, আমরা আবারও এটাকে সার্চ করি। আপনাদের কি মনে হচ্ছে যে আমরা জিনিসগুলা খুব মানে হার্ড ভাবে শিখতেছি? না ভাই, পরে যদি কেউ বলেন যে ভাই আমি বুঝি না এই ক্লাসের সময়, তখন কিন্তু মাইর হবে ভাই। ইজি আছে, অতটা হার্ড না। ওকে, এই যে আমাদের উকমার্স ভ্যারিয়েশন যখন আমরা লিখলাম, তখন দেখেন এই যে টপ একটা ওয়েবসাইট আসছে, এটা উকমার্স, যে প্লাগইনটা আমরা অলরেডি অ্যাক্টিভ করে রাখছি, এইটা না হইলে আমাদের এত কিছু করাই হইতো না। এবার দেখেন এই যে ভ্যারিয়েশন সোয়াসেস ফর উকমার্স, এই যে বাই ইমরান আহমেদ, এই যে এইটা আমরা ফ্রি সুন্দর ইউজ করতে পারবো, এবং এটা 3 লাখ 3 লাখের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, বুঝতে পারছেন? যদিও এটা রিভিউ কম। এখন রিভিউ কেন কম? আমি নিজেও রিভিউ অনেক জায়গায় দেই না, সো এটা এই জন্য রিভিউ কম। বাই ইমরান এইটাও ইউজ করতে পারবেন, অথবা এই যে ভ্যারিয়েশন সোয়াসেস ফর উকমার্স মেক প্রোডাক্ট চয়েস ভিজুয়াল ইজি অ্যান্ড চেকাবল, এইটাও ইউজ করতে পারবেন। এইটা ওইটা একই কাজ, একই জিনিস, একই ইন্টিগ্রেশন। সো আমি এইটা দিয়ে দেখাই, বিকজ এইটা আমরা ফ্রি কাজে অনেক ইউজ করতে পারবো, মানে ফ্রি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবো, এবং এইটাও ইউজ করতে পারবো। আমি এই দুইটাকেই রিকমেন্ডেশন করবো। ওকে, সো আমি এইটাকে ইনস্টল করে নিলাম, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে রাখবো। এরপর দেখেন খেলাটা কি হয়। এরপর আমাদের এই জিনিসটা কোথায় গেল? এই যে এই জিনিসটা দেখেন কি হবে। আমরা জাস্ট এটাকে এই যে অ্যাক্টিভ করে দিলাম, এরপর দেখেন কি হয়। অ্যাক্টিভ করে দিয়ে দিচ্ছি, তাই না? এবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখি কিছু চেঞ্জেস আছে কিনা। দেখছেন চেঞ্জ আসছে? চেঞ্জেস আসছে। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে হোয়াইট কালারটা, ব্লু কালারটা সুন্দরভাবে শো করছে আমাদের এখানে, এই সাইজটা এখানে শো করছে, দেখেন তো এই জায়গায় শো করছে, করেছে। জি ভাইয়া। করছে। শো করছে না? জি। যেটা আমাদের অ্যারোর মধ্যে দেখতে হইতো, সেটা এখন পুরোপুরি মানুষ এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে এইরকম করে সিলেক্ট করে, এই যে এইরকম করে সিলেক্ট করে, এইরকম করে সিলেক্ট করে, এইরকম করে সিলেক্ট করে, এইরকম করে সিলেক্ট করে, এরকম করে সিলেক্ট করে করতে পারবে না? হুম। জি ভাইয়া। হুম। এখন চলেন আরো দেখি এই ভ্যারিয়েশন সোয়াসেস দিয়ে কিছু করা যায় কিনা। আমি একটু দেখি যে কিছু করা যায় কিনা, যদি কিছু করা যায়। সো আমরা একটু দেখব সেটিংস থেকে কোথায় এই যে এইটার সেটিংসে যাব, এই যে ভ্যারিয়েশন সোয়াসেস সেটিংসে যাব। এখন এইটা স্কোয়ার আছে, তাই না? আমি যদি এইটাকে এই জাস্ট শেপ স্টাইলটা রাউন্ড করে দেই, রাউন্ড করে শেপ চেঞ্জেস করে দেই, এবার একটু দেখি কি হয়। এইবার দেখেন এইগুলা রাউন্ড হয়ে গেছে, দেখছেন? এগুলা রাউন্ড হয়ে গেছে, এই জিনিসগুলা রাউন্ড হয়ে গেছে, এই দেখেন রাউন্ড হয়ে গেছে। সো এই রাউন্ডটা অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রেই লাগে না, সো অনেক ক্ষেত্রে আবার লাগে। সো আমার এই জায়গায় আমার রাউন্ডটা ভালো লাগতেছে না, সো আমি এই জায়গায় আমি ইউজ করতে চাচ্ছি না, আমি এটাকে রাখবো না। এবার ইনেবল ডিফল্ট স্টাইল, বা আমি দেখি এখান থেকে কিছু স্টাইলিং করা যায় কিনা। চলেন এই যে এখানে স্টাইলে আসবো, দেখি এই যে স্টাইলে কিছু করা যায় কিনা। এখানে স্টাইল হচ্ছে টিগার কালার হচ্ছে হোয়াইট, এবং ক্রস কালার হচ্ছে আমার রেড। আমি যদি ক্রস কালারটা দিই হচ্ছে এইটা, টিগার কালারটা আমি একটু অ্যাশ টাইপের দিয়ে দিলাম, সিলেক্ট করি লিপ চেঞ্জেস, এবং প্রোডাক্ট পেজে যদি আমি যাই, এখানে আমার সবই লক, মানে প্রিমিয়ামটা নাই। সো এগুলাতেও প্রিমিয়ামটা নাই, প্রিমিয়ামটা থাকলে আর অনেক কিছু আমি দেখাইতে পারতাম, যেহেতু আমাদের প্রিমিয়ামটা লাগে না, ওই ওই রকম তেমন একটা লাগে না। সো সেক্ষেত্রে এই যে এইরকম হবে কিছুটা, বুঝতে পারছেন? আমরা যখন প্রিমিয়ামটাই করবো, আমরা একটু লাইভ ডেমো দেখি যে এইটা দিয়ে মূলত কেমন ডিজাইন করা সম্ভব, আমি একটু দেখি। এই দেখেন এইরকম সুন্দর করতে পারবেন, দেখছেন? মানে কালার লেখা লাগবে না, কালার অটোমেটিকলি আপনাদের সিলেক্ট হয়ে যাবে, এইরকম করতে পারবেন, এই যে এইরকম করতে পারবেন।
ক্লিয়ার? সো এইটা আপনারা করতে পারবেন যখন আপনাদেরকে হচ্ছে ইয়া দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাদের এইটা যখন প্রিমিয়ামটা লাগবে ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? আবার আপনারা চাইলে এই যে এডিশনাল ভেরিয়েশন ইমেজ গ্যালারি ফ্রম কমার্স এইটাও দেখতে পারেন। এই যে এইটাও ইমরান আহমেদ একই ডেভেলপারের, বুঝতে পারছেন? চাইলে আমরা এই যে লিও প্রোডাক্ট এইটাও দেখতে পারবো। সো আমি চাচ্ছি এই যে এইটা একটু টেস্ট করে দেখতে। এই আমরা ভেরিয়েশন যেটা দিয়ে ভালো হয় সেটাই ট্রাই করবো, বাট আমি একটু ট্রাই করে দেখি যে জিনিসগুলো মূলত কেমন, এইটা দিয়ে আমি কি কি করতে পারবো। সো চলেন আমি এটাকে অ্যাক্টিভ করে দিই। আজকে ভেরিয়েশন প্রোডাক্ট নিয়ে বেশিরভাগ জিনিসটা আমরা দেখব, ওকে? সো এইটাতে আমি দেখলাম। এইবার যদি আমি এটা লাইভ ডেমোগুলো দেখি, এই দেখেন এই যে এইরকম সিস্টেমে সুন্দরভাবে আমরা ইয়া করতে পারবো। সো আমি লাইভ ডেমোতে যাচ্ছি না, আমি দেখি এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা আমাদের। আমি যদি এখানে যাই আমাদের চেঞ্জেসগুলো ওই যে আগের মতোই চলে আসছে, বাট আমি যদি আমার যে আগের প্লাগইনটা আছে সোয়াসের সেটিংসে আমি যাব, এখান থেকে গ্যালারি সেটিংসে যাই দেখি কিছু আসে কিনা। ওকে, গ্যালারি সেটিংসে গিয়ে আমার এখানে পিক্সেল ইত্যাদি ইত্যাদি দিতে বলছে, ফেড ইন প্রোডাক্ট স্টাইল, অথবা আমি হচ্ছে প্লাগইনটাকে আনইনস্টল করে দিই, যেটা আমি ইয়া করছি, যে এইটাকে আমি আনইনস্টল করে দিই। যেটা প্রথমে ইনস্টল করছিলাম ওইটা আমি আনইনস্টল করে দিয়ে যেটা এখন টেস্টের জন্য নিলাম, এই যে এইটা ওই যে ইয়ারটা ওইটা টেস্ট করে দেখি। অ্যাকচুয়ালি আমার নেটটা একটু স্লো, যার কারণে সময় লাগতেছে হয়তো বা। তো চলেন আমরা এত কিছু দেখার সময় নেই, আপনারা কনসেপ্টটা বুঝছেন না? আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন না, একটা একটা ঘেটে ঘেটে দেখতে পারবেন না। এই তিনটা প্লাগইন দেখাইলাম, এই তিনটা প্লাগইন ঘেটে ঘেটে দেখতে পারবেন না। একটা একটা করে অ্যাক্টিভ করে ডিঅ্যাক্টিভ করবেন, কাজ দেখা হইলো ডিঅ্যাক্টিভ করবেন, আর একটা দিয়ে ট্রাই করবেন, দেখতে পারবেন না? জি হ্যাঁ পারবো। পারবেন? পারবো। হুম। তাহলে আমরা আমরা ভেরিয়েশন প্রোডাক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ভেরিয়েশন প্রোডাক্ট কি, আমরা এই যে ডিঅ্যাক্টিভ করে দিছি যে আবার চলে গেছে, দেখছেন? তো যাই হোক, ভেরিয়েশন প্রোডাক্ট কি কিভাবে হচ্ছে কাজ করে, সো এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখলাম। এবার চলেন আমরা আমাদের মডিউলে যাই। আমরা নেক্সট মডিউলে কি আছে, পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, অর্থাৎ পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, এই জিনিসটা আমরা দেখব, ওকে? সো চলেন আমরা পেমেন্ট মেথডটা একটু ইন্টিগ্রেশন করা দেখি। এর জন্য আপনারা অনেক পেমেন্টই ইউজ করতে পারবেন, অনেক পেমেন্ট মেথডই ইউজ করতে পারবেন। যেমন আপনাদের যদি বাইরের দেশের ক্লায়েন্ট হয়, অর্থাৎ ইউএস, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান বা যে কোনো ধরনের ক্লায়েন্ট হয়, বা জাপানিজ যে কোনো ধরনের ক্লায়েন্ট হয়, তখন কিন্তু ক্লায়েন্ট তার দেশের যে পেমেন্ট মেথড সেইটা কিন্তু আপনাদেরকে দিবে। হইতে পারে পেপাল, হইতে পারে কি বলে ওই কি যেন আরো পেমেন্ট মেথড আছে, অনেক অনেক পেমেন্ট মেথড আছে, পেওনিয়ার, পেপাল, যে কোনো কিছু হইতে পারে। সো যখন ওইগুলা ইয়া করবে আপনাদেরকে দিবে, ওগুলার জন্য সুন্দর সুন্দর ইয়া আছে, ভিসা কার্ড, এই যে এই পেমেন্ট মেথডগুলো আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। বাট ওদের পেমেন্ট মেথডের অ্যাক্সেস লাগবে। কীরকম অ্যাক্সেস লাগবে? আপনাদের হচ্ছে ওদের ধরেন ও পেপাল দিয়ে করবে, বেশিরভাগ তো পেপালই চলে, তাই না? সো পেপালের এপিআইটা লাগবে আর পেপালের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে, যেইটার কারণে আপনারা এই যে পেপালের যে হচ্ছে ইয়াটা প্লাগইনটা, আমরা যদি হচ্ছে প্লাগইনে যাই, কোথায় আমরা যদি একটু অ্যাড নিউ করে পেমেন্ট প্লাগইনে যাই, সো ইন্টারন্যাশনালি পেমেন্ট প্লাগইনে যাই, পেমেন্ট যদি আমরা লিখে সার্চ করি বিভিন্ন ধরনের প্লাগইন আসবে, বুঝতে পারছেন? সেই বিভিন্ন ধরনের প্লাগইনের মধ্যে আমাদের যেটা লাগবে সেইটা দিয়ে আমরা করব। বাট ওগুলা হচ্ছে আমরা যেহেতু আমাদের কোনো লাইভ ক্লায়েন্টের কাজ আমরা এখন করতেছি না, সো সেক্ষেত্রে আমরা দেখাইতে পারতেছি না কিভাবে হচ্ছে পেপাল দিয়ে বা হচ্ছে আদার্স অন্যান্য ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলো ক্রিয়েট করে। বাট কি বলি, আসলে আমার বলার মতো কোনো ইয়া নাই। সো আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি টিউটোরিয়াল হইলেও এই জিনিসটা আপনাদেরকে সলভ করে দিব, মানে ইন্টারন্যাশনালি পেমেন্টের বিষয়টা সলভ করে দিব, বুঝতে পারছেন? যেন আপনাদের সমস্যা না হয় পরবর্তীতে গিয়ে। তো চলেন আমরা পেমেন্ট যদি দেখি, তাহলে পেমেন্টের মধ্যে আসলে এই যে কমার্স পেপাল পেমেন্ট, এই যে এইটাতে যখন আপনারা এই যে স্ট্রাইপ পেমেন্ট, এই যে স্ট্রাইপ আর পেপালটা বেশি চলে, বুঝতে পারছেন?
সো এই যে স্ট্রাইপ আর পেমেন্ট, এই পেপাল, স্ট্রাইপ আর পেমেন্ট, এই যে যখন আপনারা আপনাদের এই যে এই জিনিসগুলো ইউজ করতে বলবে, সো সেক্ষেত্রে আপনাদের ওই যে এপিআই কিটা লাগবে, একেবারে ইজি, জাস্ট এপিআই কিটা লাগবে, পেমেন্টের ইনফরমেশন একটা থাকে 5 কোড, ওই 5 কোডটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এই যে পেপাল বা স্ট্রাইপ যেই অ্যাকাউন্টের জন্য লাগবে সেই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। বাট ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার এখানে থাকতে হবে, বুঝতে পারছেন, কানেক্ট করার জন্য ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার এখানে থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমরা যদি এখন বাংলাদেশের জন্য সাইট ক্রিয়েট করা দেখতেছি, সো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট বিকাশ পেমেন্ট বা বাংলাদেশি পেমেন্ট লিখে সার্চ করব। বাংলাদেশি পেমেন্ট লিখে সার্চ করলাম, দেখি আমাদের কোন কোন প্লাগইনগুলা সাজেস্ট করে। ওকে, আমাদের এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, এইটা সাজেস্ট করছে, বাংলাদেশি পেমেন্ট মোবাইল ইউজিং এইটা সাজেস্ট করছে, এইটা সাজেস্ট করছে, তারপরে উপায় সাজেস্ট করছে, আরো বিভিন্ন এই যে রূপায়ণ পে এইটা সাজেস্ট করছে। তো এইটা হচ্ছে অটো পের জন্য বেটার। সো এই জিনিসগুলো হচ্ছে অনেকেই অনেক কিছুই সাজেস্ট করছে, বাট টপে সাজেস্ট করছে দেখেন বাংলাদেশি পেমেন্ট, এইটা আর এই যে এই জিনিসটা, আপনারা বাংলাদেশি পেমেন্ট এগুলাই ইউজ করবেন। সো আমি প্রথমটা দিয়েই দেখাই, বাংলাদেশি পেমেন্ট এটা দিয়ে দেখাই, কারণ এইটার মধ্যে সবকিছুই আছে, রকেট থেকে শুরু করে উপায়, বিকাশ, নগদ সবকিছুই আছে। সো চলেন আমরা এইটা দেখি, জাস্ট এটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এই যে আমাদের অ্যাক্টিভ করে দিয়ে অটোমেটিক আমাদের রিডাইরেক্ট করে পেমেন্টে আসছে, তাই না? এবং আপনারা বলতে পারেন যে ভাই পেমেন্টে নিয়ে গেছে, আমরা পেমেন্টটা খুঁজে বের করবো কিভাবে? এই যে জাস্ট আমরা এই যে কি করবো, এই যে কমার্সের এই যে লেফট কর্নার থেকে কমার্সের সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এই যে জেনারেল, আমরা গত ক্লাসে জেনারেলটা দেখি নাই, জেনারেল, এরপর আমরা কি করছি, এই যে জেনারেলের দেখার পর আমরা কি করছি, এই যে এখানে জাস্ট পেমেন্ট একটা অপশন আছে, এই পেমেন্টে ক্লিক করলেই আপনাদের এই অপশনটাতে চলে আসবে। জাস্ট আমি এখান থেকে বিকাশটাকে ইনেবল করতে চাচ্ছি, ইনেবলে ক্লিক করব, ইনেবল হয়ে গেছে। আমি চাচ্ছি নগদটাকে ইনেবল করতে, ইনেবল করব, হয়ে যাবে। উপায়টাকে ইনেবল করব, হয়ে যাবে। রকেটটা ইনেবল করব, হয়ে যাবে। মানে ক্লায়েন্টের যা যা যেটা পেমেন্ট মেথড লাগে সেইটা। এখন আমি চাচ্ছি এই যে এই পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করতে। সো সেক্ষেত্রে আমি এটার বিকাশ পার্সোনাল নাম দিলাম, এখানে ডেসক্রিপশন দিব। এখানে ডেসক্রিপশনটা কিরকম দিব, যে আপনার কিভাবে টাকাটা পাঠাইতে হবে, মানে কিভাবে টাকাটা পাঠাইতে হবে। সো সেক্ষেত্রে আমি ধরেন আমার এখানেই গিয়ে আমি চেক আউট থেকে পেমেন্টের রিসিপ্টটা নিয়ে আসি। এখানে দেখেন আমার এখানে বিকাশ পেমেন্ট পার্সোনাল, আমি এখানে সুন্দরভাবে ইনস্ট্রাকশনগুলো বলে দিছি যে আপনাদের এই যে এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করে করে আমাকে টাকা পেমেন্ট করতে হবে। সো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে এইটা ডেসক্রিপশনে পেস্ট করে দিব। এবার আমার বিকাশ ফি চাইলে আপনি দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। আপনি চাইলে দিতে পারেন, ওই যে কোনটা এইটা বিকাশ চার্জ অন করে চাইলে আপনি দিতে পারেন যে 80 টাকা, ওই যে ধরেন ক্যাশ অন ডেলিভারি 80 টাকা, এমনটা লিখি না আমরা। সো এইটাই ইনস্ট্রাকশন দিলে দিতে পারেন। ইনস্ট্রাকশনটা কি, ওই যে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে বিকাশের পেমেন্টটা করবেন, বিকাশের এই অ্যাপে ঢুকবেন, এখানে যাবেন, এখান থেকে আমাকে এই পেমেন্টটা এইভাবে করবেন, এইটা হচ্ছে ইনস্ট্রাকশন। বাট সবাই ভাই অ্যাডভান্স, এগুলো দেওয়া লাগে না। যার এরপর কি করবেন, এই অ্যাকাউন্ট টাইপে এসে অ্যাড অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট টাইপে এসে বিকাশ পার্সোনাল লিখবেন, মানে অ্যাকাউন্টের নামটা আর কি, বিকাশ পার্সোনাল লিখতে পারেন, বা বিকাশ শুধু বিকাশ লিখলেও হবে। অ্যাকাউন্ট নাম্বার ধরেন আমার নাম্বারটা দিয়ে দিলাম। এই অ্যাড ইমেজটা কি, এখান থেকে আপনি ওই যে আপনার বিকাশের যে কিউআর কোড থাকে না, বিকাশের একটা কিউআর কোড থাকে না আপনাদের, সেই কিউআর কোডটা এখান থেকে দিতে পারবেন, বুঝতে পারছেন? যে এখান থেকে দিতে পারবেন, বাট আমি দিচ্ছি না, আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম। সিমিলার ভাবে পেমেন্টে আসবো, পেমেন্টে এসে আমি এখানে কি করব, আমি নগদটাকে অ্যাক্টিভ করছি, ম্যানেজ করব, নগদটাকে ম্যানেজ করে এটা নগদ পার্সোনাল দিয়ে দিলাম। এখান থেকে আমি এই যে আমার পেমেন্ট মেথডটা কোথায়, এই তো এখান থেকে আমি এই যে আমার এখানে নগদটাকে সিলেক্ট করলাম, করে আমি জাস্ট আমি নগদের যে এটাকে করে দেব। নগদটাকে এখান থেকে এনে নগদ দিয়ে দিলাম, চার্জ ফি দিলে দিলাম, না দিলে নাই। এখানে এসে আমার নগদ পার্সোনাল নাম্বার, সেপশনস, কিউআর কোড দিলে দিলাম, না দিলে নাই। ওকে, সো আমি দিলাম। এরপর আমি কি করব, জাস্ট আমার এখানে চলে যাব, আমি শপে চলে যাব। এখানে আমার যে প্রোডাক্ট আছে, আমি ধরেন এই প্রোডাক্টটা ক্রয় করব। আমি ধরেন এইটার হোয়াইট অ্যান্ড হচ্ছে এক্সেল দুইটা কোয়ান্টিটি লাগবে আমার। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এইবার আমি প্রসিড টু চেক আউট। এইবার দেখেন আমার এই যে বিলিং অ্যাড্রেস, লেটেস্ট নেম,
কোম্পানি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সিটি, টাউন, ডিস্ট্রিক্ট সবকিছু আমার অপশন আছে। এবার আমার হচ্ছে এই দেখেন বিকাশের যে অপশনটা, এই যে আমার নির্দেশনাটা, এই যে বিকাশ পেমেন্টের অপশনে যে নির্দেশনাগুলো সুন্দরভাবে পড়তে পারবে। এবার এই যে বিকাশে কোন নাম্বারে টাকা পাঠাইছে সেটা দিয়ে ট্রানজাকশন ফি দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডার প্লেস হয়ে যাবে। এখানে এই যে আমরা বিলিং অ্যাড্রেস এগুলা লিখি নাই, যার কারণে এখানে আসতেছে না। বুঝতে পারছেন? ধরেন আমরা এখানে লিখে ফেলি, কিছু একটা লিখে ফেলি। রংপুর, ওকে। সো এটা আসছে, চলেন আমরা এটাকে দিয়ে ফেলি, দেখি পেমেন্ট হয় কিনা। নাও হইতে পারে, বিকজ আমাদের শিপিং ক্রিয়েট করা নাই। এই দেখেন আমাদের পেমেন্টটা হয়ে গেছে, আমাদের এখানে চার্জ নেই তো, যার কারণে আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এবং ওকে, সো আমাদের পেমেন্টটা হয়ে গেছে, পেমেন্টের ডিটেলসগুলো চলে আসছে, এবং হচ্ছে আমাদের এই যে কোন নাম্বারে আমাদের টাকা পাঠাইছিল এবং ট্রানজ্যাকশন আইডি সব কিছু ঠিকঠাক আছে। এই যে আমাদের টি শার্ট কোনটা নিছে, কোন কোয়ান্টিটি নিছে, মোট কত টাকা, 360 টাকা বিল আসছে, পার্সোনাল সেন্ড মানি, এই যে রিসিভ, এইটা বুঝতে পারছেন? সে চেক আউট হয়ে সুন্দরভাবে পেয়ে গেছে। এবার আমাদের কর্তব্য কি হবে, মানে যারা হচ্ছে ওয়েবসাইটটা ম্যানেজ করবে তাদের কর্তব্য কি হবে, সিম্পলি এই কমার্সে আসবে, অর্ডারসে আসবে, অর্ডারসে এসে দেখবে যে যে এইটা হোল্ডে আছে। ওকে, আমি চেক করে দেখবো যে এই পেমেন্টটা আমার ঠিকঠাক আসছে কিনা। ওই যে ট্রানজ্যাকশন আইডিটা দেখে, এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি দেখবো যে ঠিক আছে, আমার এই নাম্বারে আমি পেমেন্ট পাইছি। ওকে, আমি স্ট্যাটাসটা হোল্ড থেকে জাস্ট এখানে কমপ্লিট করে দিব, আপডেট করে দিব। এবার আমার এখানে অর্ডারটা পুরোপুরি এই দেখেন কমপ্লিট হয়ে গেছে। এবার যখন কমপ্লিট হয়ে গেছে তখন হচ্ছে কি হবে, তখন এই যে চেক আউটের যেটা মালিক ছিল, মানে যে পাইছে, তার মেইলে দেখাবে যে আপনার অর্ডারটা কমপ্লিট, আপনি এর মধ্যে হচ্ছে এই দিনের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। একদম সিম্পল বিষয়, বুঝতে পারছেন? আমাদের পেমেন্ট কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় বাংলাদেশি পেমেন্ট দিয়ে, এবং কিভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়, সিম্পল প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়, এক্সট্রা এই জিনিস। সিম্পল প্রোডাক্ট যদিও আমি গত ক্লাসে দেখাইছি, সো আজকে ভ্যারিয়েবল প্রোডাক্ট এবং পেমেন্টটা দেখাইলাম। এবং আপনাদের আগামী ক্লাসে একটা কঠিন একটা জিনিস দেখানো হবে, যেটা আমার এখানে মডিউলে উল্লেখ করা হয় নাই, কোনো কারণবশত আমি উল্লেখ করতে পারি নাই। সেইটা হচ্ছে শিপিং ক্রিয়েট, অর্থাৎ শিপিংটা কিভাবে সেট আপ করতে হয়, এবং আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা ক্রিয়েট করছি, তাই না, এই প্রোডাক্টগুলো যে আমরা এই যেখানে ক্রিয়েট করছি, এই যে টেক্সট এত বড় হিবিজিবি, এই যে ভ্যারিয়েশনটা তো বুঝলে নেই কিভাবে ভ্যারিয়েশন করতে হয়। সো ভ্যারিয়েশন দেখবো না, এই যে আমরা যদি সব পেজে যাই, এই যে পেজটা এই যে একদমই কেমন হয়ে আছে, প্রোডাক্টগুলো বড় হয়ে আছে, এগুলা অনেক বড় হয়ে আছে, কেমন একটা হয়ে আছে, এই জিনিসগুলো আমরা কাস্টমাইজেশন করব। এবং আমরা যদি একটা প্রোডাক্টকে ওপেন করি, এই দেখেন একদমই মানে লাইন ছাড়া চলে গেছে, তাই না, লাইন ছাড়া লাইনে চলে গেছে, বাংলা কথা যেটা আর কি, মানে আমাদের ভালো দেখা যাচ্ছে না। সো আমরা এই জিনিসটাকে সুন্দর কাস্টমাইজেশন করবো। এখন কিরকম কাস্টমাইজেশন করবো, ধরেন আমি আমাদের প্রোডাক্ট, আমাদের আসলাম, ওয়েবসাইটে আসলাম। সো এখান থেকে যদি আমি আমার কোথায় যাব, আমি যদি আমার হচ্ছে প্রোডাক্টে যাই, তাই না, আমি যদি আমার প্রোডাক্টে যাই, ধরো আমি এখান থেকে শপে যাব, সব পেজে যাব। এখানে কিন্তু আমার সব পেজেও কিন্তু প্রোডাক্ট আছে, এই দেখেন দুইটা প্রোডাক্ট আছে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের কোর্স, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফাইবার মাস্টারি কোর্স। দেখেন তো আমি এখানে সুন্দরভাবে সাজাই নেই, যদি আমার এই যে ইমেজটা আমার ঠিক হইতো রেশিও মতো, তাহলে ভালো দেখা যেত, তো অর্ধেকটা কেটে পড়ে গেছে। সো এইবার যদি আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, দেখেন তো আমার প্রোডাক্টটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করা আছে না, নিট অ্যান্ড ক্লিন ভাবে। আমার এই যে এইটা সুন্দর টাইটেল এবং প্রাইসের কালার ভিন্ন, আমি সুন্দর করে টেক্সটগুলা লিখে মানে কাস্টমাইজ করছি আর কি, টাইপোগ্রাফি দিয়ে আমার বাটনটা কালারিং করছি, এসকিউ করছি, এবং নিচে আমার এই যে এক্সট্রা ফিচার্স যে প্রোডাক্টে, সেই ফিচার্সগুলো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ডিজিটাল প্রোডাক্টস, আমি প্রিমিয়াম কোর্স এবং সিকিউর পেমেন্ট এবং স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, মানি ব্যাক গ্যারান্টি, এই জিনিসগুলো দিতে পারি। এবং দেখেন কত সুন্দর ডেসক্রিপশনগুলো শো করতেছে না নিচে কত সুন্দর লেখায়। এবং আমি যদি রিভিউটার এই বাটনগুলো দেখেন তো কত সুন্দর লাগতেছে না। এই যে এই জিনিসগুলো মূলত আমরা দেখবো, বুঝতে পারছেন? সো আমরা শিপিং সেটআপ, এবং আমরা কিভাবে শিপিং সেটআপ করতে হয়, কিভাবে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শিপিং সেটআপ করতে হয়, ফ্রি শিপিং সেটআপ করতে হয়, এবং কিভাবে আমাদের হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইটটা যোগ্য করে তুলতে হয়, মানে একটা যোগ্য ওয়েবসাইট করে তুলতে হবে আর কি, সেলের জন্য, বিক্রি করার জন্য। সো সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখব। সো সবাই উপস্থিত থাকবেন আগামী ক্লাসে। আজকের ক্লাস এতটুকুই। যারা কোশ্চেন আছেন, আমাদের রেকর্ডিংটা অন করার পর কোশ্চেনগুলো করতে পারেন।
আমরা ক্লাসটা অফ করে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ।